ওস্তাদ ওই যে ওই সিটে গিয়ে বসুন না। কয় নেবেন 20 মিনিটের বিরতি। আমার বিল কে দিয়ে দিচ্ছে? আপনি আমার বিল দিচ্ছেন কেন? না, আপনি ব্যাপারটা যেটা ভাবতেছেন বিষয়টা ওরকম না। আসলে আমি আমার বিল দিতে গেছি, কিন্তু আমরা যেহেতু এক টেবিলে বসছি, ওরা ভাবছে একসাথে বিলও একসাথে, আমি আর মানা করিনি। আমার কাছে কিন্তু 20 টাকা ভাঙতি নাই। আচ্ছা রাখুন, পরে নেওয়া যাবে। আপনি যেহেতু বাকি রাখবেন না, আমিও বাকি রাখবো না। মানে এখন এই 20 টাকার জন্য আমি আপনাকে আমার নাম্বার দিব, তারপর আমার সাথে দেখা করতে চাবেন এমন কিছু? আপনার নাম্বার দিতে প্রবলেম কি? 100 টাকা দেন। তাকে নেমে যেতে হবে, ওদের গাড়ি আর যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে যান। হ্যাঁ, তারা যা করবেন আমি বুঝতে পারছি। যেটা প্ল্যানিং করছেন সেটা তো আমারও না। দেখেন, আপনার চেহারা আমি চিনি, ড্রাইভার, বাসের নাম নাম্বার সব আমি চিনি। দুটো লোক আপনার উপর হামলা করছে, আমি আপনাকে উদ্ধার করে এখানে নিয়ে আসি। আমি আমার ফোন, আমার ব্যাগ, আমার ইম্পর্টেন্ট সব ডকুমেন্ট রেখে আসছি। জান তো রক্ষা পাইছে, শুকরিয়া আদায় করেন। ওই যাবেন বলেন, আমি আপনাকে আগায় দিয়ে আসবো। আমার কোনো খারাপ মতলব থাকলে যা করে আগে করতে পারতাম। আমি যে আপনার সাথে যাব এখন, আপনি যে আমার কোনো ক্ষতি করবেন না এটা গ্যারান্টি কে দিবে? দেওয়ার মতো কেউ আছে এখানে? আপনি আপনার রাস্তা পাবেন, আমি আমার রাস্তা পাবলাম। মানুষ এই যে শুনেন, ভাবলাম এত দূর আমার সাথে আসছেন, বাকিটা পথ আপনার সাথে যাই। অনেক উপকার করছেন আমার। উদয়পুর আমার গ্রামের নাম। তো অনেক দূরে হাঁটতে হবে, হাঁটতে পারবেন? কি ভাই, আপনি কি দুজনকে যদি একটু উদয়পুর পর্যন্ত আগায় দিতেন। মেয়া মানুষ, গাড়ি দুটানো যাবে না। আই ওটা তোমরা গাড়ি থামান। আমি সামনে বসবো না। আমি সামনে বসবো? মানে আমি এক একটা মেয়ে মানুষ পিছনে বসে যাব? বাবা, আরে কি রে, হ্যাঁ তো দেরি হলো কেন? ফোন ধরছ না কেন? আব্বা ফোন তো হারিয়ে গেছে। তো ফোন হারিয়ে গেছে, ভালো বাসে একটু দুর্ঘটনা হয়েছিল তো আব্বা, এই কারণে। তো আমরা চিন্তায় থাকি না। চল চল ভিতর, ব্যাগ কু। বাসে একটু সমস্যার কারণে সবকিছু। আচ্ছা আমি পরে বলতেছি। উনি কে? বাবা উনি আমাকে এখান পর্যন্ত নিয়ে আসছে। আপনি তো বিরাট উপকার করছেন। আসেন আসেন, আরেকদিন আসবো, বাড়ি চিনে গেলাম। অবশ্যই কিন্তু আসবেন। হ্যাঁ চলো 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 চলো। দলিল লেখক প্রফেসর সাহেবের দোকান কোনটা? এই ডাইন পাশের থেকে যে 5টা দোকান রেখে দেখো, ওখানে বড় সাইনবোর্ড দেওয়া আছে। আপনি যারা খুঁজছেন সে তো আসছে। আসসালামু আলাইকুম। আরে তোমার কাজ কি আমার কাছে নাকি? বসো বসো। না, ওই যে নবগ্রাম, ওখানে একটা জমির বিষয়ে আপনার সঙ্গে একটু জরুরি আলাপ ছিল। আমার মেয়ের এত বড় উপকার করছো, আমি তো তোমার জন্য কিছুই করি নাই। ঠিক লজ্জা। রেস্টের ব্যবস্থা করো। লাস্ট সিনেমাটা দেখছি একদম ওই রকম স্যাড এন্ডিং মতো চলেই গেল। ও সাসে, আপনাকে মেয়ে বানাইছে। কোন জমির কথা তোমরা বলছিল বাবা? জি, আমার মামা আমার বন্ধুকে ভোগরেহান দিয়েছিল। ভোগরেহান? জি, উনি বোধহয় জমিটা ফেরত দিতে চাচ্ছেন না। ভোগরেহানের কাগজপত্র আছে তো? না, আসলে মামা তো মারা গেছেন। আসলে উনি আমার খুব কাছের বন্ধু ছিল। আমার বিশ্বাস করি ওনাকে জমিটা দেয়। এখন আমি যতবারই তার কাছে দেখা করতে যাই, সে আমাকে খুব
আদর করে। তুই জমির কথা উঠালে উনি শুধু বলে যে মামা নাকি জমিটা তাকে লিখে দিয়ে গেছেন, বিক্রি করেছেন তার কাছে। কাগজপত্র না থাকলে তো একটা বড় ধরনের সমস্যা। তারপরেও আমাকে যখন বলছো তখন একটা ব্যবস্থা হবে। এই তো সুযোগ। যা তুই যা। এটা হচ্ছে আপনার রুম, মানে আপনার প্রবলেম যে পর্যন্ত সলভ না হবে থাকবেন। থ্যাংক ইউ। বালিশ লাগবে আরেকটা? না, একটাতে হবে। জানালাটা খোলা লাগিয়ে দিব? কি দরকার? এখানে না রাতে অনেক মশা হয়, মশা এনে দিই? লাগবে না। কিছুই লাগবে না। দেখুন, আপনি যেটা ভাবছেন বিষয়টা কিন্তু ওরকম না। আমি কিন্তু আপনার প্রেমে টেমে পড়িনি। আপনি আমাদের বাসার মেহমান, খেদমত করার দায়িত্ব তো আমাদেরই। লাগবে চিনি ছাড়া এক কাপ চা। মা, ও মা, কি অনন্যার আপা, দেখো তো এটা কি লেখা? তুই আমার জমি আমার ভাইয়ের নামে লিখে দিস, তাড়াতাড়ি জমি আমার নামে করে দেন, মায়ের রে পাবি না। অনন্যা রুমে নাই, ভয় লাগতেছে। না এই যে দেখো তো কি আত্মীয় স্বজন বা আশেপাশে বাড়িতে কোথাও খোঁজ নেয়নি, আর দেরি না করে থানায় যায়। কোনো থ্রেট কল? কোনো ফোন টোন আসে নাই। হাতের লেখা কি পরিচিত লাগছে আপনার কাছে? অপহরণ। ঠিক আছে, আমরা দেখছি কতটা করা যায়। অনন্যা কই? আর মাইয়া কই? এখনো পাইনি, থানায় গিয়েছিলাম, সরকার সাহেব আশ্বস্ত করেছে পাওয়া যাবে, এত অস্থির হয়েও না। আমার মাইয়া সকাল থেকে নাই। আমার এই কি হইলো? আঙ্কেল, কি হতে পারে? চেষ্টা করেন না মনে করার। কি দলিল? জীবনে এত দলিল লিখেছি, এখন তো নাম বললেও মনে করতে পারবো না। কি এমন অন্যায় করেছি? যেটা ভাবতেছো বিষয়টা ওটা না। আমি এখানে তোমার উত্তাল প্রত্যাশীনে তো আমার বিশ্বাস করে ভুল করছো। তোমার কিডন্যাপ করছি, জিজ্ঞেস করো কিভাবে। তুমি ফলো করছি, তোমার পিছে একদম ছায়ার মতো লেগেছিলাম। সব কিন্তু আমার মুখস্থ। এইবার প্রশ্ন করো, কেন? খাও নাই কিছু, মানে হবে খিচুড়ি খাওয়াই। আসো, করো করো, মানে নিচ্ছি। তোর বাপের, তুই যে বাড়িতে থাকোস ওই বাড়ি আমার। তোর বাপ আমার বাপের বন্ধু ছিল। আমার মার জ্বরে ক্যান্সার হয়, তোর বাপে বিশ্বাস করে আমার বাপ আমার বাড়ির দলিল বাপের হাতে উঠায়। আরে বাঁচাইতে পারলাম। যত টাকা লোন নিচ্ছে সব টাকা নিয়ে তোর বাপের কাছে যায়। তখন তোর বাপ কি বলে জানো? এই বাড়ি নাকি আমার বাপ দলিল লেখক তোফাজ্জল সাহেবকে নিজের হাতে লিখা দিতে। কিসের টাকা? তোর কাছে আমি ধান দিছিলাম না, তোর ভাবি যখন অসুস্থ ছিল। তুই আমার কাছে বাড়ি বিক্রি করলি, টাকা দিলাম, আমি ধার নিবো কেন? কি কর তুই? দলিলে সই করছিস না, সেটা তো কিসের দলিল তুই পড়স নাই? এই বাড়ি ফেরত দিতে পারবো না। অনেক মিনতি করছে, চোখের সামনে তোর বাপের পায়ে পর্যন্ত পড়ছে, তারপরে তোর বাপ রাজি। অপমানে, মা হারানোর কষ্টে, জমি হারানোর কষ্টে আমার বাপ আমার চোখের সামনে আস্তে আস্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তোর বাপ বুঝুক নিজের রক্ত চলে গেলে কেমন লাগে। আপন জন পৃথিবী থেকে চলে গেলে তোটা অসহায় লাগে। যা যা। অনন্যা কই ছিলি? বাবা, এটা কার বাড়ি? মা, ওর কি মাথাটাতে খারাপ হয়ে গেল নাকি? আবির কি তুমি জানো? তোর সাথে যে আসছে সেই ছেলেটা আবির। তোমার বন্ধু রহিম সাহেবের ছেলে হবে। তোমার কারণে আবিরের মা বাবা দুজনেই মারা গেছে। তুমি প্রতারণা করেছো তার সাথে, তাকে ঠকিয়ে এই বাড়িটা তুমি তোমার নামে লিখে নিছো। বাবা, তোমার বাপতে ঘৃণা হচ্ছে, তোমার একটা অসৎ লোক আমার বাবা। আমি থাকবো না এই বাড়িতে। আপনার দলিল
এটা আমার দরকার নেই, আমার যেটা প্রয়োজন ছিল সেটা আমি পেয়ে গেছি। ঠিক আছে। আচ্ছা শুনুন, আমি আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলেছি, সরি। আমার উপর প্লিজ কোনো রাগ রাখবেন না। আমাদের কি আর দেখা হবে? আপনি চাইলে হবে। দেখেন, আপনি ব্যাপারটা যেরকম ভাবছেন ব্যাপারটা কিন্তু ওরকম না। আমি কিন্তু আপনার প্রেমে টেমে পড়ি নাই। ব্যাপারটা কিন্তু ওইরকমই।